নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। রুদ্র এখন 26-এ ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজের গড়েই, উনি তৃণমূলের নেত্রী, তিনি নিজের গড়েই তিনি নিজে হেরে গেছেন। এখন উনি মানতে চাইছেন না। উনি এখন যাবেন বিদেশের ট্রাইব্যুনালে, কারণ আমার দেশের ট্রাইব্যুনালের ওনার বিচার আর হচ্ছে না। উনি আন্তর্জাতিক কোর্টে যাবেন। সামান্য একটা মুখ্যমন্ত্রী, এটাকেও বিদেশে নিয়ে যেতে হবে, কারণ বিদেশি শক্তি এখানে ভর করছে, বিদেশি শক্তির হাত আছে। উনি চেয়েছিলেন এটা পাকিস্তান বা বাংলাদেশ বানাতে, তাই জন্যই ভারতকে টুকরো টুকরো করতে চেয়েছিলেন। সেটা যখন হয়নি, এখন উনি এইসব বাহানা দেখাচ্ছেন। আর ওনার চুরির টার্মসটা শেষ হয়নি। চুরির যে টার্মস, সেটা শেষ করতে পারেননি বেটা ভাইপো পরিবার মিলে। তাই জন্য উনি চেষ্টা করছেন যে আর কত চুরি করা যায়, আর যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিনই চুরির ব্যবস্থাটা সঞ্চয় করে রাখা যাবে। উনি চাইছেন ওনার 14 পুরুষ যাতে খেতে পারে এই পশ্চিমবাংলাকে বিক্রি করে রেখে। আর ভাইপো তো এখন কোনো সাউন্ড নেই গলায়। এখন মমতা ব্যানার্জি বিচুটি পাতা খাওয়াচ্ছিলেন সবাইকে, বিজেপির লোকেদের, বিজেপির সেন্ট্রালের লোকদের। তা উনি এখন নিজের ব্যাটাকেই খাইয়ে দিয়েছে, ওনার ব্যাটাকেই খাইয়ে দিয়েছে বিচুটি পাতা। তাই এখন আর কথা বলতে পারছে না। 12টার পরে, 4 তারিখ 12টার পরে দেখা যাবে। 12টা এখনও বাজেনি, ওনাদেরই 12টা বেজে গেছে। আর এতদিন জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছিল, নিজেই ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু উনি মানবেন না। উনি হচ্ছেন স্বৈরাচারী একজন মুখ্যমন্ত্রী, যিনি বামফ্রন্ট আমলে সুলেখা ব্রিজ করতে গিয়ে কাপড় তুলে শুয়ে পড়েছিলেন সুলেখা ব্রিজে। কারণ মানুষের উন্নয়ন করতে হবে, ওখানে কিছু বস্তি ছিল আনঅথরাইজ, সে বস্তিগুলোকে তুলে দেওয়া হচ্ছিল ওই সবার স্বার্থে, ব্রিজটার স্বার্থে। সুলেখা ব্রিজে ওখানে কাপড় তুলে শুয়ে পড়েছে। তা উনি এখন আবার নতুন নাটক ধরবে, কোথায় কোথায় আবার রাস্তাঘাটে কাপড় তুলবে, যদি কোনো পশ্চিমবাংলার মানুষের সিম্প্যাথি পাওয়া যায়। সিম্প্যাথি পাবেন, পশ্চিমবাংলায় এরকম কাপড় তোলা অনেক মানুষ আছে, তারা আপনাকে সিম্প্যাথি দেবে। বিশেষ করে আর অর্ধেক তো চলে গেছে জেলে। যদি ওই ভট্টাচার্য, কী যেন নাম, যেন ঘোষ, যে আরজি করে মার্ডারার যিনি ছিলেন, উনি যদি থাকতেন তাহলে আপনার কাপড় তোলাটা ওনার পক্ষে খুব ভালো দেখাতো। উনি বেশ ভালো করে মলম টলম বার্নার লাগিয়ে দিতে পারতেন। তা এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চরিত্র সম্বন্ধে আর বলতে বাকি রইল না কোনো কিছু। ওনার বাবা নাকি ছিলেন ফ্রিডম ফাইটার, ওর বাবা চুল্লু ফাইটার ছিল, চুল্লু। তাই ভাইপো বা বেটা এই চোলাইয়ের ব্যবসাটা ভালো ধরেছেন। বোতলে 50 টাকা, খুব ভালো ব্যবস্থা করেছিলেন। সেটা আর রইল না, এই রোজগার সব বন্ধ হয়ে গেল। বোতলে 50 টাকা, গরিব মানুষগুলো হাড় ভাঙা খাটুনি খেটে একটু মদ খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, সেটাও বন্ধ করে দিয়েছিলেন উনি দেশের কত উন্নয়ন করেছেন। হাড় ভাঙা খাটনি খেটে যে গা হাত পা জিরোবেন মানুষ,
একটু মদ খেয়ে সেটাও বোতলে 50 টাকা, তার মানে একটা বাংলা মালের দাম হচ্ছে 170 টাকা। ওটা 200 টাকা করে 200 টাকায় চালিয়ে দিয়েছিলেন, প্রায় চালিয়ে দিয়েছিলেন। তাই এই হচ্ছে আপনার তৃণমূলের উন্নয়ন বাহিনী, উন্নয়ন করেছেন। ওনার বাবা বেচতেন চুল্লু, ওই শ্মশানের ওপারে দেখবেন মরার যেগুলো পোড়ায় তার চাটাই তৈরি হয়, আর ওই কী বলে ওটাকে, চুন সুরকি রাখা হতো, হ্যাঁ ওইখানে চাটাই তৈরি হয়, ওখানে চোলাই বেচত, চোলাই বিক্রি করতো ওনার বাপে। আর উনি হচ্ছেন ফ্রিডম ফাইটার, বড় ফ্রিডম ফাইটার। কিন্তু তাম্রলিপি নেই ওনাদের কাছে, উনি একদম বড় ফ্রিডম ফাইটারের লোক। তাম্রলিপি কিছু নেই, তাম্রলিপি ওনার বাবার কাছে নেই, কোনো পাননি, রাষ্ট্রপতির কাছ থেকে লিপি পায়নি। এত বড় ফ্রিডম ফাইটার। ওনার জন্য দেওয়া হয়েছিল চোলাইয়ের বোতল দেওয়া হয়েছিল দেশের থেকে, এখন হয়েছে পাউচ প্যাক। তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তা বোঝা গেছে দেশের মানুষের অনেক উন্নতি করেছেন, আমাদের ভারতবর্ষের উন্নতি করেছেন। দয়া করে যদি ছেড়ে দেন, আর না হলে নেপালের মতন জনগণ গিয়ে লাথি মেরে নেওয়াবে, ওই গদির থেকে লাথি মেরে নেওয়াবে। আপনার লাথি খাওয়াটা এখন বাকি রয়ে গেছে, এই নাটকটা এখন বাকি রয়ে গেছে, ওই লাথিটা বাকি রয়ে গেছে। এবার জনগণের লাথিটা যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ রিজাইন দিতে পারছেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভারত মাতা কি জয়, জয় জয় মহাকাল, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বিশ্বনাথ। আর দুটো শয়তান রয়ে গেল, একটা হচ্ছে ফিরাজ আর একটা হচ্ছে কুণাল, প্যান্টে হাগা কুণাল। ও প্যান্টে হেগে দেয়, গান্ডে পিন্ডে গেলে আর হেগে দেয়। উনি যখন কলেজে পড়তো তখনও প্যান্টে হেগে দিত, হাগিস পড়ে যেত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।